আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি এই শুহা সম্পদের প্রতি অতিলোভ, সম্পদের প্রতি অতিলোভ, সম্পদের প্রতি অবৈধ আশা যে ব্যক্তি ছাড়তে পারবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল হয়ে যাবে। কোন বান্দা যদি সম্পদের প্রতি অতি লোভ ছাড়তে পারে, অর্থাৎ আল্লাহ তাকে যা দিয়েছেন এইগুলোর সাথে সে খুশি, খুশি থাকার পরে চেষ্টা করে, এরপর আল্লাহ যা দেয় এতেই বান্দা খুশি, হারামের দিকে হাতও বাড়ায় না, হারামের দিকে পাও বাড়ায় না, এইভাবে সে সন্তুষ্ট আছে, এইভাবে যদি জীবন চালাই যেতে পারে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে দুনিয়াও সাকসেস, পরকালও সাকসেস, দুনিয়ায় সফল, পরকালে সফল। দুনিয়ায় সে কোনোদিন কারো সামনে ঠেকবে না, তার সামনে কোনো বাধা আসবে না, কবরেও বাধা আসবে না, মরার পরে কবরেও বাধা আসবে না। ঠিক এরকম ভাবে কবর থেকে ওঠার পরে ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে কোনো বাধা আসবে না। সুবহানাল্লাহ। তাহলে এই লোভ, অবৈধ লোভ থেকে বাঁচিয়ে নিজেকে বৈধ লোভের প্রতি রাখা, এই জন্য ইনশাল্লাহ চেষ্টা আমার পারবো তো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবে। সম্পদের প্রতি অতি লোভ, মাত্রাতিরিক্ত লোভ, এটা মানুষকে কি করে জানেন? হোক না সেটা বৈধ পন্থায়, বৈধ পন্থায়। উদাহরণস্বরূপ একজনের ইনকাম হলো 1 লক্ষ টাকা, তার 80,000 টাকা তার সংসার চলে যায় পুরা একেবারে সুন্দর মতন, ছেলে মেয়ের পড়া খরচ, বাসার খরচ, টোটাল সমস্ত খরচ হয়ে যায়। কিন্তু এরপর ওই যে আরো বেশি টাকা বা টাকা বানিয়ে রাখা, এটা কোনো খারাপ কিছু না, তবে এতে কিছু ক্ষতি আছে। এতে কি আছে? ক্ষতি আছে। আমি বলতেছি খারাপ কিছু না। আপনি বৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, এটা ইসলামী নিষেধ না। আপনি বৈধ পন্থায় অনেক কারখানার বাড়ি মালিক হয়ে যান, ইসলামী নিষেধ না। তবে এগুলো হওয়াতে মানুষের ক্ষতি ছাড়া উপকার হয় না। তবে সে যদি সেই টাকা দিয়ে যদি আখিরাতকে অর্জন করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ তার ক্ষতি হয়। বলবেন হুজুর কি ক্ষতি হয়? নাম্বার 1, বৈধ টাকার কথাই বলতেছি, হারাম টাকা না। বৈধ পন্থায় কারো যদি মাত্রাতিরিক্ত প্রয়োজনের চাইতে অনেক বেশি টাকা হয়, তখন এই টাকা এক পর্যায়ে তাকে অহংকার বানিয়ে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। وقال النبي صلى الله عليه وسلم يهرم ابن آدم وتشب منه 2: الحرص على المال والحرص على العمر، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إياكم والشحة فإنما هلك من كان قبلكم، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আজানের পূর্বে এবং আজানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করেছেন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর, এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং এই সূরার সাথে সংশ্লিষ্ট দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ এই সূরার আলোকে বর্তমান দুনিয়ার বাস্তবতা ও আমাদের শিক্ষা এবং সম্পদের সদ্ব্যবহার বা সঠিক ব্যবহার এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা তাকাসুর, এই সূরা তাকাসুরের মধ্যে মাত্র 5টি আয়াতের তাফসীর করব, কারণ 5টি আয়াত সূরা তাকাসুরের প্রথম 5টি আয়াত এক বিষয় সংক্রান্ত আর পরের আয়াতগুলি অন্য বিষয় সংক্রান্ত। তো সুতরাং পুরা সূরাটি তাফসীর করা যাবে না, মাত্র কয়েকটি আয়াত তাফসীর করব, 5টি ইনশাআল্লাহ। তা প্রথমে সূরা তাকাসুর এই শব্দের অর্থ কি, সূরা তাকাসুর কেন নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এরপর এই সূরা তাকাসুরের কি কি শিক্ষা রয়েছে, বর্তমান দুনিয়ার কি কি বাস্তবতা রয়েছে, এই বিষয়গুলি ধাপে ধাপে ইনশাআল্লাহ আলোচনা করব। পরিশেষে আলোচনা করব আল্লাহ আমাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদের মাধ্যমে সহজে কিভাবে জান্নাত লাভ করা যায় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাকাসুর 30 নম্বর পারার একটি সূরা আর নাম্বারের দিক থেকে 102 নম্বর সূরা। কোরআন শরীফে যত ছোট ছোট সূরা আছে তার মধ্যে একটি হলো সূরা তাকাসুর। খুবই সহজ একটি সূরা, খুবই অন্তমিল, তেলাওয়াত করতে খুবই মজা লাগে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি একটু বোঝা যাইত তাহলে তেলাওয়াত করে আরো বেশি শান্তি পাওয়া যেত। তা তাকাসুর শব্দের অর্থ কি? তাকাসুর শব্দের অর্থ হলো আল মুবাহাতু ওয়াত তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি। তাকাসুর মানে হলো প্রাচুর্য, সম্পদ অথবা পরিবার পরিজন অথবা শক্তি অথবা ক্ষমতা, এই সব কিছু নিয়ে গর্ববোধ করাকেই বলা হয় তাকাসুর। কেউ যদি সন্তান নিয়ে গর্ব করে তাহলে সে তাকাসুরের মধ্যে আছে। কেউ যদি নিজের ক্ষমতা নিয়ে বড়াই করে তাহলে সে তাকাসুর নিয়ে আছে। কেউ যদি নিজের মহা সম্পদ, জমি জমা, টাকা পয়সা, কারখানা, কোম্পানি এইগুলি নিয়ে যদি গর্ব করে তাহলে সে তাকাসুরের মধ্যে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে তোমাদের গর্ববোধ করা সম্পদ, পরিবার পরিজন, আত্মীয়স্বজন, ক্ষমতা, দল, নেতা নেত্রী, এইগুলো নিয়ে গর্ববোধ করাই মূলত হলো তাকাসুর। আর আল্লাহ বলতেছেন আমাদেরকে, আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে তাকাসুর, প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সম্পদের মোহ, সম্পদের মায়া, দুনিয়ার প্রীতি, সন্তানের প্রতি, পরিবারের প্রতি অতি মায়া, দুনিয়ার মহব্বত তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহাকুমুত তাকাসুর, এই তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। তোমাদের জেহেন থেকে, তোমাদের এই মাথা থেকে আসল উদ্দেশ্য, সৃষ্টির মূল উদ্দেশ্য, সৃষ্টির মূল লক্ষ্য, এটা তোমাদের মাথা থেকে বের হয়ে গিয়েছে। ফলে তোমাদের আচরণ পশুদের মতন হয়েছে।
আর এটা কতক্ষণ পর্যন্ত মানুষদেরকে তার সম্পদের মোহ, দুনিয়ার মায়া, এগুলো মানুষদেরকে কতক্ষণ পর্যন্ত আবদ্ধ করে রাখে? হাত্তা জুরতুমুল, মৃত্যুর আগ পর্যন্ত। এই আয়াতের কথা হলো, অর্থাৎ তোমরা যে সম্পদ নিয়ে পড়ে আছো, তোমরা যে দল নিয়ে পড়ে আছো, যে শক্তি নিয়ে পড়ে আছো, যে ক্ষমতা নিয়ে পড়ে আছো, জমি জমা, ব্যবসা বাণিজ্য, কলকারখানা নিয়ে যেইভাবে পড়ে আছো, এটা তোমাদেরকে মৃত্যু ছাড়া তোমাদেরকে আর কেউ ফিরাতে পারবে না। এ হলো আয়াতের সহজ অর্থ। এই আয়াতের এখন একটু ব্যাখ্যা শুনি। তাহলে সম্পদের কথা আর হলো ক্ষমতার কথা, দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সম্পদ, সম্পদের লোভ, সম্পদের প্রতি আসক্তি, এটা কম বেশি সবার আছে না নাই? কেউ অস্বীকার করতে পারবেন? আমি তো অস্বীকার করতে পারবো না, কারণ সম্পদের প্রতি মায়া, টান প্রত্যেকটা মানুষের আছে। তা সম্পদের প্রতি মায়া এটা হলো দুই ধরনের, একটা হলো বৈধ, আরেকটা হলো অবৈধ। সম্পদের প্রতি যে টান, আপনার কোন টানটা বৈধ আর কোন টানটা অবৈধ, এটা জানা দরকার আছে না নাই? প্রত্যেকেই আমরা সম্পদের প্রতি মায়া করি, সম্পদের পিছনে ছুটি। কোনটা বৈধ কোনটা অবৈধ এটা যদি না জানি, আমাদের জানা দরকার আছে। সম্পদের প্রতি লোভ অথবা আসক্তি, এটার বৈধ দিক হলো, নাম্বার 1, বৈধ পথে উপার্জন করার পরে আরো বেশি উপার্জন করতে মন চাওয়া। আবার বলছি, সম্পত্তির প্রতি লোভ, এটা বৈধ, যেটা বৈধ তরিকা, সেটা হলো সম্পদ বৈধ পথে উপার্জন করার পরে প্রয়োজন চাইতে আরো বেশি আশা করা। উদাহরণস্বরূপ, একজনের ইনকাম হলো 20,000 টাকা, তিনি আশা করতেছেন আমার যদি আরো 25,000 টাকা হইতো। একজনের বেতন হলো 30,000 টাকা, উনি চাইতেছেন আমার যদি 40,000 টাকা বেতন হইতো। একজন ব্যবসা করে, তার মাসিক ইনকাম ধরেন ব্যবসা হয় 30,000 টাকা, তাহলে তিনি তো অবশ্যই প্রত্যেক মাসে একটু আশা করতেই পারেন যে আমার সামনে মাসে যদি ব্যবসা ভালো হয়, যদি 40,000 টাকা হয়। এই যে সম্পদের প্রতি ধরেন 30,000 টাকা হয়ে যাচ্ছে, একটা মানুষের সাংসারিক খরচ টোটাল যদি ধরেন কথার কথা একজনের সংসারে লাগে 30,000 টাকা, এই 30,000 টাকা অথবা 20,000 টাকা তার সংসারে হয়ে যায়, পরিপূর্ণভাবে তার খরচ হয়ে যায়, কিন্তু এর চাইতে সে বেশি আশা করতেছে। তাহলে এই আশা করাটা এটা অবৈধ না বরং বৈধ? এটা সমস্যা নেই। নাম্বার 2, কেউ যদি সম্পদ তার প্রয়োজনের চাইতে বেশি আশা করে আর তার উদ্দেশ্য যদি থাকে আল্লাহর পথে দান করা, মানুষের উপকার করা, আত্মীয় স্বজনকে উপকার করা, এই উদ্দেশ্যে কেউ যদি তার প্রয়োজন ইনকামের চাইতে আরো বেশি আশা করে, তাহলে এই আশা করাটা অবৈধ নয় বরং বৈধ। এটা হলো বৈধ। আর অবৈধ কোনটা? অবৈধ আশা, সম্পদের লোভ কোনটা? সম্পদের লোভ অবৈধ রাস্তা হলো ওইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দিচ্ছেন হালাল পথে, কিন্তু অবৈধ পথে অন্যের কাছ থেকে আরো বেশি যদি নিতে পারি তাহলে আমার জন্য বেশি ভালো হয়, আর এই আশা করাটা হইল অবৈধ। তো যাই হোক, আমরা সকলেই দানে শরীক হই। মসজিদের উন্নয়নের কাজে, মসজিদের তরক্কির কাজে সকলে আমরা মুক্ত হস্তে দান করি। কুপন আসতেছে, দান আসতেছে, মুক্ত হস্তে সকলে দান করি। তো সম্মানিত মুসলিম ভাইরা, বলছিলাম কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য তো একটা রিজিক নির্ধারণ করে রেখেছেন কিনা বলেন? রেখেছেন। এই রিজিকের চাইতে কেউ যদি অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, হোক সেটা দুর্নীতির মাধ্যমে, হোক সেটা ঘুষের মাধ্যমে, হোক সেটা চুরি চামারির মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে, ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে, অন্যের টাকা যে ছিনিয়ে নিতে চায়, মন চায় যে ওর থেকে যদি টাকাটা নিতে পারতাম, এইভাবে যদি টাকা ইনকাম করতে পারতাম, আমার ওই বন্ধু এইভাবে হারাম কাজ করে এত লাখ লাখ টাকা কামায়, আমি তো পারি না, আমি যদি পারতাম, এই আশা করাটা এটা বৈধ নয় বরং এটা হলো অবৈধ, এটা হারাম।
তাহলে এই আলোচনা থেকে কি বুঝলেন? বৈধ পথে উপার্জন যেটা হচ্ছে এটা অতিরিক্ত আশা করা, এটা অবৈধ না বরং বৈধ। আর হারাম পথে বেশি আশা করা এটা হলো সম্পদের প্রতি লোভ। আর এই লোভ মানুষকে শুধু অবৈধতার দিকে নিয়ে যায় না, বরং এই লোভটা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রথমত সম্পদের লোভ। এই সম্পদের লোভ মানুষ যত বয়স্ক হয়, এটা আপনারা কেউ বিশ্বাস করেন আর না করেন, নবীজি বলে গেছেন, অবশ্যই অনেকের সাথে মিলে যাবে। মানুষের বয়স যতই বাড়ুক না কেন, দুইটা জিনিস কিন্তু যুবক হয়। মানুষের বয়স হিসাবে মানুষ বুড়া হয়, কিন্তু তার দুইটা জিনিস কি হতে থাকে? দিনে দিনে যুবক হতে থাকে। সেটা কি দেখেন নবীজি কি বলে? বুখারী শরীফের হাদিস 6436 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ইয়াহরামু ইবনু আদম, আদম সন্তানরা বৃদ্ধ হয়। যত বয়স হয় তত মানুষের বয়সের কারণে বার্ধক্য চলে আসে। মানুষ ধীরে ধীরে নরম হয়ে যায়, হাড্ডিগুলো দুর্বল হয়ে যায়, চোখের জ্যোতি চলে যায়, শ্রবণ শক্তি কমে যায়, হাঁটার চলার শক্তি কমে যায়, ধরার শক্তি কমে যায়। মানুষ আস্তে আস্তে বয়সের সাথে সাথে বার্ধক্যে পৌঁছে যায়। ওয়াতাশিব্বু মিনহু ইসনাতান, তবে দুইটা জিনিস আছে যেটা মানুষের সাথে সাথে যুবক হতে থাকে। সেটা কি? আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি মায়া। যত বয়স হবে তত সম্পদের প্রতি মায়া বাড়বে। ওয়াল হিরসু আলাল উমরি, আর নিজের জীবনের প্রতি মায়া বাড়বে। মানুষের বয়স যত কমে যাবে, আমরা বলি না মানুষের বয়স বাড়ে, আসলে মানুষের বয়স বাড়ে না বরং কমে। এটা চিন্তা করে দেখবে, বয়স তো বাড়ছে, আসলে বয়স বাড়ে না, বয়স কমছে। একটা মানুষের যদি 70 বছর হায়াত থাকে, তার 60 বছর যদি চলে যায়, তাহলে থাকলো কথার কথা 10 বছর। তাহলে এই 10 বছর তার 60 বছর কমলো না বাড়লো? 60 বছর কমে গেল। কিন্তু যতই মানুষের বয়স হতে থাকে, ততই তার হায়াতের প্রতি, জীবনের প্রতি মায়া বাড়তে থাকে। হায় রে, কয়দিন থাকবো দুনিয়ায়, যে কোনো সময় আজরাইল চলে আসতে পারে। যুবক মানুষের জীবনের প্রতি তেমন কোনো মায়া থাকে না, কারণ যুবক মনে করে আমি তো অনেক দিন বাঁচবো, এখন তো পুরা যুবক, এখন পুরা যৌবনে টলবল করতেছে, এই জন্য মৃত্যুর ভয় সে কম করে। কিন্তু মানুষের যখন বয়স হয়ে যায়, দাড়ি যখন পেকে যায়, চুল যখন সাদা হয়ে যায়, হাড্ডি যখন দুর্বল হয়ে যায়, তার এই কাজগুলি বুঝতে বাকি থাকে না, আমার মৃত্যু বেশি দূরে নয়। এই জন্য সে জীবনের প্রতি বেশি মায়া করতে থাকে। এই মায়াটা তার যুবক হতে থাকে, অর্থাৎ বাড়তে থাকে। নাম্বার 2, মানুষ যত বয়স হয় তত তার সম্পদের প্রতি মায়া বাড়ে। মানুষ কৃপণ হয়ে যায়। অথচ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মায়া কমার কথা, যে আর বাঁচবো কয়দিন আর বাঁচবো, যে কোনো সময় চলে যেতে পারি, একটু ভালো কাজ করে যাই, একটু দিনের পথে খরচ করে যাই। টাকা পয়সা তো আল্লাহ তাআলা কম দেয় নাই, যা দিছে একটু বেশি বেশি খরচ করে। কিন্তু না, সেই ক্ষেত্রে দেখবেন অনেকের, বেশিরভাগ মানুষের আশা আরো বেশি বাসে, আরো বেশি আশা চলে আসে। আরো একটা ফ্ল্যাট কিনতে মন চায়, আরো 2টা প্লট কিনতে মন চায়, লাঠি দিয়ে ভর করে হাঁটতেছে। আবার 30 বছরের জন্য, 40 বছরের জন্য এক একটা দোকান লিজ নেয়। তা কেমন যেন তার এই আচরণে মনে হয় তার সাথে আজরাইলের সাথে কি হয়েছে বলেন? কন্টাক্ট হয়েছে। একজন 70 বছর 80 বছরের মানুষ যদি 40 বছরের জন্য যদি দোকান ভাড়া নেয়, বিল্ডিং যদি 30 বছরের জন্য ভাড়া নেয়, তাহলে এই তার আচরণে কি বোঝা যায়? মনে হয় যে তার সাথে আজরাইলের সাথে কি হয়েছে? কন্টাক্ট হয়েছে। মৃত্যুর ভয়ই নাই। যত বয়স বাড়ে তত বেশি সম্পদের প্রতি মায়া বাড়ে। কিন্তু এই মায়া বাড়াটা যদি বৈধ পন্থায় হয় তাহলে তেমন সমস্যা নাই। কিন্তু অবৈধ পন্থায় যদি অন্যের সম্পদ কেড়ে নেওয়ার ইচ্ছায় যদি এই আগ্রহ যদি পোষণ করে থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আর এটাকে মূলত বলা হয় কোরআন এবং হাদিসে সুহা। কি বলা হয়? সুহা। অন্যের সম্পদ যেইভাবেই হোক না কেন
তার থেকে ছিনিয়ে আনা, অবৈধ পন্থায় অন্যের হক মেরে দেওয়া, যে কোনোভাবে হোক টাকা উপার্জন করা, টাকার সম্পদ পাহাড় গড়ে তোলা, এই আশার কারণে আল্লাহ নবী বলতেছেন অতীত যুগে তোমাদের পূর্বে যারা ছিল বেশিরভাগ মানুষ এই সম্পদের এই লোভটা, কোন লোভটা বলেন তো? অন্যের থেকে ছিনিয়ে নেওয়া, অন্যের থেকে অবৈধ পন্থায় টাকা কি করে নেওয়া, বোঝাই করে নেওয়া, অ্যাকাউন্ট ভারী করা, মাসে মাসে লাখ লাখ টাকা কামাবার ইচ্ছা করা, বেতন হলো হালালভাবে 30,000 টাকা, যেমনি হোক আমার 1 লাখ টাকা বানাইতে হবে, যেমনি হোক আমার 1 লাখ টাকা বানাইতে হবে, নাহলে আমার স্ত্রীর কাছে মুখ দেখাইতে পারবো না, ছেলে সন্তানকে ইংলিশ মিডিয়ায় পড়াইতে পারবো না, মেয়েটা বড় হইতেছে ভার্সিটিতে পড়াইতে হবে, মাসে লাখ লাখ টাকা খরচ, এই কিভাবে দেব? যেভাবে হোক আমার 1 লাখ টাকা বানাইতে হবে। এইভাবে ধীরে ধীরে শয়তানি পদ্ধতি মাথার মধ্যে আনা, এটাকেই মূলত বলা হয় আশ-শুহা। আর আল্লাহর নবী বলতেছেন, ইয়া ইবনে আদম, হে ইবনে আদম, আহলাকা ওয়া ইয়াকুম আশ-শুহা, তোমরা শুহা থেকে বেঁচে থাকো। বেশি লোভ যেটা তোমার আয়ত্তের মধ্যে নাই, অন্যের থেকে টাকা ছিনিয়ে নেওয়া, অন্যের থেকে হারাম পন্থায় টাকা উপার্জন করার এই যে লোভ লালসা আছে, এই যে লোভ লালসা আছে, এটা তোমরা পরিত্যাগ করো। ওয়া ইয়াকুম আশ-শুহা, পরিত্যাগ করো, পরিত্যাগ করো। কারণ কি? কারণ হলো আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই লোভটাই মূলত তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই লোকটাই তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। ইহুদিদের কথা বলেন, খ্রিস্টানদের কথা বলেন, বিভিন্ন নবীদের উম্মতের কথা বলেন, তাদের ধ্বংসের পিছনে যে একটা কাজ হয়েছিল সেটা হলো অতি লোভ, অবৈধ লোভ। এই অবৈধ লোভটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি এই লোভটাকে যদি কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমরা সাকসেস। অর্থাৎ আপনি আমি হালাল পন্থায় যেটা উপার্জন করতেছি, কিন্তু চেষ্টা চালাচ্ছি, কিন্তু আর বেশি আসতেছে না। চেষ্টা চালানোর পরে কে না চেষ্টা করে? আমি আগে তো বললাম, যার যেটা ইনকাম আছে প্রত্যেকে চায় আমার একটু ইনকাম বাড়ুক, সেই অনুপাতে উনি চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টা কি সবার কি সফল হয়? সফল হয়? আপনি চাইলে কি 1 লাখ টাকা বানাইতে পারবেন ইনকাম? আপনার 30,000 20,000 থেকে 1 লাখ আপনি চাইলে কি হবে? হবে না। আপনি চেষ্টা করতে পারেন, চেষ্টা করার পর আল্লাহ যদি লিখে রাখেন তাহলে হবে, না হলে হবে না। তাহলে এই জন্য বন্ধুরা আমার, এই সম্পদের প্রতি অতি লোভ, হারাম পথে হোক যেইভাবে হোক, লুটপাট করে, চুরি চামারি করে, দুর্নীতি রাহাজানি চাঁদাবাজি করে যদি টাকা পয়সা বেশি অর্জন করতে পারি, এটা হয়তো দুনিয়ায় ক্ষণিকের জন্য মনটাকে খুশি করবে, কিন্তু মূলত এটা আমার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ায় অশান্তি শুরু হবে, কবরে অশান্তি শুরু হবে, হাসরের কথা আমি বাতি দিলাম, পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি এই শুহা, সম্পদের প্রতি অতি লোভ, সম্পদের প্রতি অতি লোভ, সম্পদের প্রতি অবৈধ আশা যে ব্যক্তি ছাড়তে পারবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল হয়ে যাবে। কোন বান্দা যদি সম্পদের প্রতি অতি লোভ ছাড়তে পারে, অর্থাৎ আল্লাহ তাকে যা দিয়েছেন এইগুলোর সাথে সে খুশি, খুশি থাকার পরে চেষ্টা করে, এরপর আল্লাহ যা দেয় এতেই বান্দা খুশি, হারামের দিকে হাতও বাড়ায় না, হারামের দিকে পাও বাড়ায় না, এইভাবে সে সন্তুষ্ট আছে, এইভাবে যদি জীবন চালাই যেতে পারে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে দুনিয়াও সাকসেস, পরকালও সাকসেস। দুনিয়ায় সফল, পরকালে সফল। দুনিয়ায় সে কোনোদিন কারো সামনে ঠেকবে না, তার সামনে কোনো বাধা আসবে না, কবরেও বাধা আসবে না, মরার পরে কবরেও বাধা আসবে না। ঠিক এরকম ভাবে কবর থেকে ওঠার পরে ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে কোনো বাধা আসবে না। সুবহানাল্লাহ। তাহলে এই লোভ, অবৈধ লোভ থেকে বাঁচিয়ে নিজেকে বৈধ লোভের প্রতি রাখা, এই জন্য ইনশাল্লাহ চেষ্টা আমার পারবো তো? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবে। সম্পদের প্রতি অতি লোভ, মাত্রাতিরিক্ত লোভ, এটা মানুষকে কি করে জানেন? হোক না সেটা বৈধ পন্থায়, বৈধ পন্থায়
উদাহরণস্বরূপ একজনের ইনকাম হলো 1 লক্ষ টাকা, তার 80,000 টাকা তার সংসার চলে যায় পুরা একেবারে সুন্দর মতন, ছেলে মেয়ের পড়া খরচ, বাসার খরচ, টোটাল সমস্ত খরচ হয়ে যায়। কিন্তু এরপরে ওই যে আরো বেশি টাকা বানিয়ে রাখা, এটা কোনো খারাপ কিছু না, তবে এতে কিছু ক্ষতি আছে। এতে কি আছে? ক্ষতি আছে। আমি বলতেছি খারাপ কিছু না। আপনি বৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, এটা ইসলামী নিষেধ না। আপনি বৈধ পন্থায় অনেক কারখানার বাড়ি মালিক হয়ে যান, ইসলামী নিষেধ না। তবে এইগুলো হওয়াতে মানুষের ক্ষতি ছাড়া উপকার হয় না। তবে সে টাকা দিয়ে যদি আখিরাতকে অর্জন করতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ তার ক্ষতি হয়। বলবেন হুজুর কি ক্ষতি হয়? নাম্বার 1, বৈধ টাকার কথাই বলতেছি, হারাম টাকা না। বৈধ পন্থায় কারো যদি মাত্রাতিরিক্ত প্রয়োজনীয় চাইতে অনেক বেশি টাকা হয়, তখন এই টাকা এক পর্যায়ে তাকে অহংকার বানিয়ে ফেলে। এক পর্যায়ে তাকে কি বানিয়ে ফেলে? অহংকার। এই যে দেখেন টাকার কারণে যে অহংকার হয়, এগুলো দেখেন আপনার আশপাশের মানুষ আছে, সমাজে মানুষ আছে। আগে যার সাথে চলতেন, ফ্রি মাইন্ডে কথা বলতেন, ঘাড়ে হাত রাখতেন, এখন তার পাশে বসা যায় না। কথা ঠিক কিনা বলেন? এখন তার সামনে বসা যায় না, এখন তারা সালাম দিয়ে কথা বলতে হয়, এখন তাকে বড় ভাই বলতে হয়, এখন সুন্দর করে তাকে আপনি সম্বোধন করতে হয়, কারণ তিনি এখন আগের মতো নন, এখন তিনি কোটিপতি হয়ে গেছেন। কথা ঠিক কিনা বলেন? এই যে সম্পদ, অতি সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে ফেলে, মানুষের মধ্যে হিংসা চলে আসে। আর অহংকার, হিংসা, এটা কি মানুষের নাজাতের কারণ নাকি ধ্বংসের কারণ? আর একটু জোরে বলেন, নাজাতের কারণ না ধ্বংসের কারণ? ধ্বংসের কারণ। এই জন্য বন্ধুরা আমার, সম্পদের অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। সম্পদের অহংকার যে মানুষকে ধ্বংস করে দেয়, এর উদাহরণ যদি দিতে যাই, মাত্র একটা নাম বললে আপনারা বুঝে ফেলবেন, মিস্টার কারুন। মিস্টার কি? মিস্টার কারুনকে কিসে ধ্বংস করেছিল বলেন? সম্পদের অহংকার। সম্পদের অহংকার মিস্টার কারুনকে ধ্বংস করেছিল। সুতরাং বর্তমান যুগে সেই কারুন নাম না রাখলেও কিন্তু কারুন টাইপের মানুষ কিন্তু আমাদের সমাজে অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ নাম না থাকলেও কিন্তু তার স্বভাবের মধ্যে পুরাপুরি কারণ আছে। এমন মানুষ আছে না নাই? আছে। তাহলে সম্পদ, মাত্রাতিরিক্ত সম্পদ মানুষের মধ্যে অহংকার, হিংসা সৃষ্টি করে দেয়। নাম্বার 2, বেশি সম্পদ মানুষদেরকে বিলাসিতা বানিয়ে দেয়, মানুষদেরকে বিলাসিতার দিকে ঠেলে দেয়। এই জন্য মানুষ যখন বেশি বিলাসের মধ্যে চলে আসে, জাঁকজমক আড়ম্বরপূর্ণ যখন জীবনযাপন করে, তখন তার মধ্যে দুনিয়ার মায়াটা বেশি সৃষ্টি হয়, দুনিয়ার মহব্বত গেঁথে যায়, অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসাটা একেবারে বদ্ধমূল হয়ে যায়। তখন আর দুনিয়া ছেড়া যেতে মন চায় না। হাই রে, এত সুন্দর বাড়ি কেমনে ছেড়ে যাবো রে, এত সুন্দর ঘর, কত সুন্দর টাইলস, নিজের হাতে খাট বানাইছি, নিজের হাতে আলমারি, এগুলো তো ছেড়ে যেতে মন চায় না। এই কথা কেন বলে? একজন মুমিনকে এই কথা বলতে পারে? মুমিন আশা করবে, আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। এটাই তো মুমিনের আশা থাকা দরকার। মুমিনের আশা থাকা দরকার, আল্লাহ যত দ্রুত এই দুনিয়ার ফিতনা থেকে মুক্ত হয়ে আল্লাহ আমি তোমার কাছে আসতে পারি, শান্তিতে সম্মানের সাথে তোমার সামনে আসতে পারি, জান্নাতে যাইতে পারি, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এটা তো মুসলমানের চাওয়া ছিল, মুসলমানের চাওয়া ছিল, তামান্না ছিল। কিন্তু মানুষ যখন জাকজমক বাড়ি গাড়ি বানিয়ে ফেলে, আমি বলতেছি না যে এটা বানানো খারাপ, হুজুর আপনারা যদি বানাই দেন আপনাকে না করবেন, আমি এটা বলতেছি না, এটা কিন্তু মানুষকে করে। এটাই মানুষদেরকে যখন যখন মানুষের টাকা হয়, বিলাসিতা বেড়ে যায়, বিলাসিতা যখন বাড়ে তখন মানুষকে সম্পদের প্রতি মায়া করে দেয়, সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি মানুষকে দুর্বল করে দেয়। এরকম ভাবে সম্পদ মাত্রাতিরিক্ত হলে মানুষদেরকে গুনাহের দিকে ঠেলে দেয়, মানুষদেরকে গুনাহের দিকে ঠেলে দেয়। যেখানে চায় সেখানে টাকা পয়সা খরচ করে, কোনটা গুনাহের কাজ কোনটা ভালো কাজ এটা তখন আর সে চিন্তা করে না। দিছে আল্লাহ তাআলা খরচ করি, দিছে আল্লাহ খরচ করি। যাই হোক বন্ধুরা আমার, আর তাকাসুর, সম্পদের প্রতি লোভ, এটা মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য যাকে যেই পরিমাণ সম্পদ, আপনাদের এখানে আমার মুসল্লি যারা আছেন, যারে যেই পরিমাণ সম্পদ আল্লাহ এখন দিচ্ছেন, এতে ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট থাকবো। ইনশাল্লাহ বলেন, সন্তুষ্ট থাকবো। সন্তুষ্ট যদি না থাকেন তাহলে কি অবস্থা হবে? আমি আপনাদেরকে একটা হাদিসের মাধ্যমে উত্তরটা দিচ্ছি। যার যার ইনকামের উপর চেষ্টা চালাই যান, চেষ্টা চলবে, রাত দিন চেষ্টা করেন। এরপরে আল্লাহ তাআলা যেটা আপনাকে দেয় সেটার মধ্যে সন্তুষ্ট থাকা, হতাশ না হওয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়ে
আখিরাতকে ভুলে গিয়ে সারা দিন শুধু দুনিয়ার পিছনে ছোটা, নামাজ রোজা হজ জাকাত কালাম সবকিছু বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে ছোটা, এই কাজটা করলে কি হবে জানেন? দেখেন হাদিস শুনুন, তিরমিজি শরীফের 2456 নম্বর হাদিস। আল্লাহ নবী বলতেছেন হাদিসে কুদসি, হাদিসের কুদসি হলো আল্লাহ তাআলার ভাষাটাই নবীজি বলতেছেন। দেখেন কি বলেন, আল্লাহ বলতেছেন ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, ও আমার বান্দা দুনিয়ার কাজ তো তোমরা করো, যখন তোমরা ব্যবসা করো করো, চাকরি করতেছো করো, পরিবার নিয়ে সময় দিচ্ছ দাও, কোনো সমস্যা নাই। আল্লাহ বলতেছেন ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, যখন অবসর সময় পাও একটু ইবাদত করে নিও। ডাক, একটা আদরের ডাক। আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, যখন একটু ফ্রি সময় পাও তখন এই সময়টা নষ্ট না করে ইবাদতে তোমরা লেগে যাও। এই কাজটা করলে কি হবে? আল্লাহ বলতেছেন যেই বান্দা সারাদিন কাজকর্ম করার পরে যে যখন সময় পায় ইবাদতে কাটায়, এতে আল্লাহ বেজার হন না, আল্লাহ খুশি হন। কিন্তু বান্দা যখন দুনিয়াকে শুধু প্রাধান্য দেয়, আখিরাতকে ভুলে যায়, তখন অবস্থাটা কেমন হয় শোনেন। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তুমি তোমার অবসর সময়টাকে অথবা তোমার মূল্যবান সময়টাকে আমার ইবাদতের কাজে লাগাইবা, আমলাউ সদরাকা গিনা, তখন সচ্ছলতা দ্বারা তোমার হৃদয়কে আমি ভরে দেব। সুবহানাল্লাহ, সচ্ছলতা দ্বারা হৃদয়ে ভরে দেব। অর্থাৎ তোমার ইনকাম কম থাকতে পারে, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কম থাকতে পারে, জায়গা জমি জমা কম থাকতে পারে, সীমিত আকারে ব্যবসা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে খুশি রাখবো। সুবহানাল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট রাখবো। অর্থাৎ তোমার মধ্যে একটা ধনী ধনী ফিল থাকবে। এই যে ধনী ধনী ফিল থাকবে এটা কিন্তু লেখা আছে, এই যে গিনান, আমলাউ সাদরাকা গিনান, গিনান মানে ধনাট্য দিয়ে আমি তোমার মনটাকে ভরে দেব। এই জন্য আল্লাহ নবী বলেছেন আল গিনা গিনান নাফস, মনের ধনী হলো আসল ধনী, সম্পদের ধনী মানুষের আসল ধনী নয়। কারণ মন যার ভরবে না, তার সারা দুনিয়ার সম্পদ দিল, তার মন কোনোদিন ভরবে না। কথা ঠিক কিনা বলেন? আর মনের মধ্যে যদি ধনাট্যতা থাকে, সচ্ছলতা থাকে, দেখবেন সে অল্পতে খুশি, অল্পতে খুশি, পরের দিকে আর চোখ তার পড়বে না, পরের দিকে চোখ পড়বে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আসাদ্দু ফাকরাকা, তুমি যখন তোমার ইনকামের উপর থাকবা, চেষ্টা করবা, আর আমার ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর যে সমস্ত ইবাদত আছে সেগুলো বান্দা তুমি যখন করবা, তখন আমি কি করব? আমলাউ সদরাকা গিনান, তখন ধনাট্য দ্বারা, সচ্ছলতা দ্বারা তোমার এই হৃদয়কে ভরে দেব। ওয়া আসাদ্দু ফাকরাকা, তোমার দারিদ্রতার দরজা আমি বন্ধ করে দেব। সুবহানাল্লাহ, তোমার দারিদ্রতার দরজা আমি বন্ধ করে দেব। অর্থাৎ তুমি কখনো দরিদ্র থাকবা না। এই যে দরিদ্রতা, এটা কিন্তু মনের দরিদ্রতা। অনেক মানুষের ইনকাম ভালো, তাও নিজের কয় ভাই গরিব মানুষ, ইনকাম তার 40,000 50,000, কি বলে গরিব মানুষ ভাই, তার মানে খুশি না, উনি খুশি না। অথচ ওনার চাইতে আরো কত মানুষ নিম্নমানের আছে। আসলে আমাদের সমস্যা হলো আমরা শুধু উপরে তাকাই, নিচে তাকাই না। কথা ঠিক কিনা বলেন? শুধু বিল্ডিং, বড় বড় বিল্ডিং, ওর এত সম্পদ, ওর এত টাকা, ওর এত কি বলে প্লট ফ্ল্যাট, এইগুলো আমরা তাকাই। এইগুলো মূলত আমাদেরকে গুমরা করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন উপরে নয়, বরং তুমি নিচের দিকে তাকাও। তুমি একজনের পায়ে জুতা দেখেছো, দামি জুতা, বরং সেটা দেখে তুমি আফসোস করতেছো। আর তুমি দেখো না তোমার পাশে আরো জন আছে যার পাওই নাই, যার দুটা পাও নাই। তুমি আরো জন চোখে চশমা দেখে তোমার মন চাইতে চাই কত সুন্দর দামি চশমা পরেছে, তুমি তোমার আর পাশের দিকে তাকাও, তার তো দুটা চোখই নাই, তার দুটা চোখ নাই। একজনের ঘড়ি দেখে আফসোস লাগে, আরে কত সুন্দর ঘড়ি, ব্র্যান্ডের ঘড়ি, এমন একটা ঘড়ি যদি আমার থাকতো, আফসোস লাগে। অথচ আমার পাশে একজন আছে, তার দুইটা হাত নাই। এগুলো চিন্তা করার দরকার আছে না নাই? আমরা চিন্তা করি না, আমরা শুধু দেখি উপরের দিকে। তো যাই হোক বন্ধুরা, আমার বলছিলাম আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, বান্দা তুমি যদি সচ্ছলতা, অর্থাৎ তুমি যদি আমার ইবাদতকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও, আমি তোমার এই বক্ষটাকে স্বাচ্ছন্দ্য দ্বারা ভরে দেব।
তোমার দারিদ্রতার দরজা আমি বন্ধ করে দেব। ওয়া ইল্লাম তাফআল, আর এমনটা যদি বান্দা তুমি না করো, অর্থাৎ সারা দিন যদি দুনিয়ার পিছনে ছুটে থাকো, সারা দিন যদি দুনিয়ার পিছনে ছোটো, নামাজ রোজা সবকিছু বাদ দিয়ে শুধু দুনিয়া 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 তুমি করতে থাকো, তাহলে শুনে রাখো এতে তোমার কি ক্ষতি হবে। আল্লাহ বলতেছেন মালাতু ইয়াদাইকা শুগলাতান, আমি সব সময় তোমার এই হাতকে কাজের মাধ্যমে ব্যস্ত করে রাখবো। তোমার ব্যস্ততা কোনোদিন তোমার থেকে বিচ্ছিন্ন হবে না, কোনোদিন বিচ্ছিন্ন হবে। মালাতু ইয়াদাইকা শুগলান, সব সময় তোমাকে আমি আল্লাহ ব্যস্ত করে রাখবো। না তুমি খাওয়ার সময় পাবা, না বসার সময় পাবা, না জিকির করার সময়, না ঘুমানোর সময়, না ইবাদত করার সময়। মোট কথা আমি আল্লাহ তোমাকে আর ইবাদত করা কি দেব না? একটু বলেন ভাই, সুযোগ দেব না। শুধু তাই নয়, ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতার দরজা আমি কোনোদিন বন্ধ করব না, কোনোদিন তোমার অভাব অনটন তোমার থেকে দূর হবে না। এই জন্য বন্ধুরা আমার, এই হাদিসের শিক্ষা হলো যে আমাদের যে সম্পদ আমরা অর্জন করছি, অর্জন করব, চেষ্টা করব, আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকব, বরং আল্লাহর প্রতি কোনো অভিযোগ আমরা দেব না। আল্লাহকে বলবো না আল্লাহ তুমি আমার ওই চাচতো ভাই ছোটকালেতে একসাথেই ছিলাম, আজকে তুমি তাকে কোটিপতি বানিয়ে দিয়েছো, আমাকে ফকির। আল্লাহ বলতেছেন কি জানেন, আপনি যখন এটা বলেন, আমি যখন এটা বলি, আল্লাহ তাআলা গাইবে ভেবে আওয়াজ দেন, বান্দা তোমার জন্য যেটা ভালো ছিল সেটাই আমি করেছি, তোমার জন্য যেটা ভালো সেটাই আমি করেছি। আমি ওকে বেশি টাকা দিয়ে ওকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, কারণ যার যত টাকা বেশি তার হিসাব তত বেশি। কথা ঠিক কিনা বলেন? যার যত টাকা বেশি তার তত হিসাব বেশি। আপনি কি মনে করছেন একজন হাজার হাজার কোটি টাকা একেবারে তার জন্য হিসাব সহজ? না 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 না, লা ইউসালু আন খামসিন হাত্তা ইউসাল আনহু, যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কোন বান্দা তার এই পাওটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দিয়ে বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে একটি হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ নবী বলেন, বান্দা 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলার সামনের কাঠগড়া থেকে সে নড়তে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোথায় থেকে অর্জন করেছো, তোমার যে হাজার হাজার কোটি টাকা ছিল কিভাবে অর্জন করেছো, এই বিস্তারিত নোটিশ আমাকে দাও। বিস্তারিত তালিকা আল্লাহ তাআলা বলবেন দাও। আল্লাহ তাআলা কি জানেন না? জানেন। এরপরে বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, বান্দা বাকরুদ্ধ হয়ে যাবে। হারাম টাকা যদি হয় সে উত্তর দিতে পারবে না, আর হালাল টাকা যদি হয় এটা একেবারে আল্লাহ তাআলা কি করে দেবেন, হিসাব সহজ করে দেবেন, একেবারে পাতলা করে দেবেন। তাই বন্ধুরা আমার, এরপরও দেখেন এই যে সম্পদ, এই জন্য সম্পদ আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলতেছেন এই সম্পদের অতি লোভ তোমাদেরকে পরকালকে ভুলিয়ে দিয়েছে। সুতরাং এই আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া যখন মানুষের ভিতরে বেশি ঢুকে যায়, তখন একে কোন জিনিসটাই বারণ করতে পারে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়। এরপর আল্লাহ বলতেছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কি বোঝো না? বুঝবা বুঝবা, যখন আজরাইল আসবে তখন তোমরা বুঝবা। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা বুঝবা, কখনো না। এই যে সম্পদ তোমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, বিষয়টা এমন নয়। সম্পদ তোমাদেরকে খুব সুখ দিয়ে রাখবে, বিষয়টা এমন নয়। কাল্লা সাউফা তা'লামুন, কবরের মধ্যে যখন যাবা তখন তোমরা বুঝবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বুঝবা তোমরা যখন কবর থেকে উত্তোলন হয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখনই তোমরা নিশ্চিতভাবে জানতে পারবা এই সম্পদ, অবৈধ পথে সম্পদ উপার্জন করার কারণে আজকে আমার কি পরিণাম। এটা একমাত্র স্বচক্ষে যখন আমরা দেখতে পাবো তখনই উপলব্ধি করতে পারবো। এই জন্য স্বচক্ষে এই শাস্তি দেখার আগে আগে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আছে। এই জন্য যার যে সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে যে সম্পদটা আছে, এই সম্পদ পুরাটা যদি বলেন আমার, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আমার যে সম্পদগুলি আছে, আমি যদি বলি সব সম্পদ আমার, আমি কিন্তু ভুলের মধ্যে আছি। কারণ কি জানেন, হাদিসের মধ্যে নবী যে বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বান্দা খালি বলে আমার টাকা, আমার এত টাকা, আমার এত টাকা। আল্লাহ নবী বলতেছেন ইয়াকুলু হাল্লাকা মিন মালিক, তুমি কি জানো তোমার টাকা কতটুকু? তোমার টাকা কতটুকু তুমি কি জানো? তোমার টাকা হলো যা আকালতা, আকালতা তুমি যতটুকু খেয়েছো, আফনাইতা শেষ করে দিয়েছো। তুমি যতটুকু খেয়েছো, তোমার টাকা দিয়ে যতটুকু তুমি খেয়েছো, এতটুকু তুমি ফায়দা হাসিল করেছো। এরপর লাবিস্তা,
এরপর তুমি যা পোশাক পরেছো এই পোশাক পরিধান করে তুমি ছিঁড়ে ফেলেছো, এতটুকু তুমি তোমার টাকা থেকে ফায়দা হাসিল করেছো। এরপরে ফাসাদাক্তা, আর তুমি যেটা দান করেছো এটা দ্বারাই মূলত তুমি কি করেছো, উপকার পেয়েছো। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে যে সম্পদগুলি আছে এগুলো কেবল মানুষের তিনটাই জিনিসই তার সম্পদ তার কাজে লাগে। এক নম্বর হলো মানুষ যেটা খায় সেটাই তার কাজে লাগে, নাম্বার 2 হলো মানুষ যেটা পরিধান করে এটাই তার কাজে লাগে, 3 নম্বর হলো যেটা আল্লাহর রাস্তায় দান করে এটাই তার কাজে লাগে। বলবেন হুজুর বাকিগুলা পরিবারের কাছে যায়, বাকিগুলা কার কাছে যায়? পরিবার কাছে যাওয়া, পরিবার উপকৃত হওয়া এটা আপনি উপকৃত হওয়া সরাসরি নয়। পরিবার উপকৃত হওয়া এটা সরাসরি আপনি উপকৃত না হয়, কারণ পরিবার যদি এটাকে ভালো কাজে ব্যবহার করে তাহলে এর উপকার আপনি পাবেন। আর আপনার টাকায় যদি পরিবার খারাপ কাজে ব্যয় করে এটার উপকার আপনি পাবেন? পাওয়া যাবে না। এই জন্য বন্ধুরা আমার, আলহাকুমুত তাকাসুরের এই বার্তা হলো, বান্দা তুমি তোমাদের ইনকামের মধ্যে একটা অংশ আল্লাহর পথে খরচ করো। আল্লাহর পথে খরচ করা, মৃত্যুর আগে খরচ করা, মরার পরে তো দান করার কোনো সুযোগ নাই, আছে? মৃত্যুর আগেই খরচ করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউতু, মৃত্যুর আগে তোমরা তোমাদের অর্থ থেকে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। আল্লাহর পথে খরচ করো। কোন পথে খরচ করলে বেশি নেকি আল্লাহ নবী সেটাও বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন সবচেয়ে মানুষ ইন্তেকালের পরে মানুষের নেকির আর ধারাবাহিকতা বজায় থাকে না, তবে 3টা কাজ যদি বান্দা করে যেতে পারে মৃত্যুর পরেও মানুষ কবরের মধ্যে গিয়ে সেই নেকি পেতে থাকে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ামূলক কাজ যারা করে যাবে আল্লাহ তাদেরকে মৃত্যুর পরেও তাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে থাকবেন। সদকা জারিয়া কাকে বলে? এমন দান যেটা দাতা মৃত্যুর পরেও উপকার পেতে থাকে নেকির মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? দাতা সদকা জারিয়া কাকে বলে? যেই ঋণের দাতা, যেই দান করলে দাতা মৃত্যুর পরেও সেই দানের উপকার পেয়ে থাকে। এই জন্য বন্ধুরা আমার, সদকা জারিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা হলো মসজিদের মধ্যে দান করা। মসজিদের মধ্যে দান করা, গরিব অসহায়দেরকে দান করলে এটা এককালীন দিয়ে কি পাওয়া যায়। আমি বলি না যদি আপনার গরিব এতিমকে দান করেন না, অবশ্যই করবেন, আত্মীয় স্বজনকে দেবেন, তবে গরিব অসহায়দেরকে দান করা, আত্মীয় স্বজনকে দেওয়া এটাও নেকির কাজ, তবে এটা হলো এককালীন নেকি। কিন্তু চলমান নেকি সেটা হলো সদকায়ে জারিয়া। চলমান নেকি সেটা কি বলেন? সদকায়ে জারিয়া। আর এককালীন নেকি উপকারিতা একেবারে সীমিত, আর চলমান যেটা নেকি সেটা কি সীমিত নাকি বলেন? প্রজন্মের পর চলতে থাকবে। সুতরাং আপনার দান যেটা মসজিদের মধ্যে আসবে, মাদ্রাসার মধ্যে আসবে, রাস্তাঘাটে লাগবে, কূপ, নলকূপ, কি বলে, রাস্তাঘাট, ব্রিজ, এরকম যেরকম ভাবে জনহিতকর কল্যাণ কাজে যেটা আপনার টাকা ব্যয় হবে এটাই সদকা জারিয়া। আর এটা কতদিন পর্যন্ত পেতে থাকবেন? যতদিন পর্যন্ত আপনার এই কাজটা দুনিয়ার মধ্যে থাকবে। সুতরাং দুনিয়ার মধ্যে আপনি একটা ব্রিজ করে দিলেন, এটাও সদকা জারিয়া, কিন্তু এটা সব ততদিন পর্যন্ত পেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ব্রিজ কি থাকবে, চলমান থাকবে। কিন্তু একটা প্রতিষ্ঠান এমন আছে, সদকায়ে জারিয়া অনেক আছে, এই সদকা অনেক জারিয়ার মধ্যে একটা প্রতিষ্ঠান এমন আছে যেটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, বিদ্যমান থাকবে। দুনিয়ায় যতই আপদ বিপদ গজব মজব হোক না কেন এটা একদিন ইনশাল্লাহ আবার ভাসমান হবে, আর সেটা হলো মসজিদ। সেটা কি বলেন? মসজিদ। যত সদকায়ে জারিয়া আছে এগুলো ওয়ান টাইম যে কোনো সময় চলে যেতে পারে, যতক্ষণ পর্যন্ত থাকবে নেকি পেতে থাকবেন। কিন্তু মসজিদের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যেখানে একবার মসজিদ প্রতিষ্ঠা হয়েছে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে ইনশাআল্লাহ। মসজিদকে সরাইতে পারবে না। আপনারা বলতে পারেন হুজুর অনেক জায়গায় তো দেখি মসজিদ ভেঙে ফেলছে, মন্দির বানাই ফেলছে, গুজরাটে কি বলেন মসজিদে বাবর ভেঙে ফেলছে। একদিন আল্লাহ নবী বলেছেন একদিন সেখানে মসজিদ হবেই, মসজিদ হবেই। এই জন্য মসজিদের মধ্যে যদি আপনার দানটা যদি লেগে থাকে ইনশাল্লাহ এটার সব আমি বলতে পারি হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন, হাসর নাসর পর্যন্ত পেতে থাকবেন। এই জন্য বন্ধুরা আমার, দান তো সবাই করেন আলহামদুলিল্লাহ, সবাই আপনারা দান করেন, আপনাদের সাধ্য অনুযায়ী দান করতেছেন। তবে একটা সিস্টেম, দানটাকে যদি একটা লিমিটে যদি আনা যায়, একটা সিস্টেমে যদি আনা যায়, সেটা কি আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় যেটা অল্প হলেও কিন্তু নিয়মিত হয়। সেটা কি হয়? নিয়মিত হয়। উদাহরণস্বরূপ কথার কথা, আপনি 1 মাসে 1000 টাকা দান করলেন, আর 3 মাসে আপনি আর কিছু দিলেন না,
কিন্তু এটা কিন্তু নিয়মিত হইল না, নিয়মিত হইল না। একসময় আপনি 10,000 টাকা দিলেন, আর 10 মাস কোনো খবর নাই, এটা নিয়মিত না। এই জন্য নিয়মিত আমল অল্প হলেও আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। ঠিক প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একটা নিয়ম আছে, একটা পরিধি আছে। ঠিক দানের ক্ষেত্রে যদি আপনারা একটা পরিধি রাখতে পারেন, যেমন আমি মাসে 300 টাকা দেব, মাসে 200 টাকা দেব, মাসে 500 টাকা দেব, এরকমভাবে মাসিক চাঁদা একটা যদি নির্ধারণ করে নেন, তাহলে দেখবেন দান আপনার ভিতর থেকে চলে আসবে। মাস শেষ হলে যেরকম ঘর ভাড়া দিতে ভিতর থেকে ঘর ভাড়া যে দিতে হবে, এটা কি বলা লাগে? ভিতর থেকে শুধু উৎপাত সৃষ্টি হয় মাস শেষ। ঠিক এরকম ভাবে মাসিক দান যদি এটা লেখাইতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেক মাসের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরেই দান করার প্রতি একটা ইচ্ছা, আগ্রহ ভিতর থেকে আল্লাহ তাআলা জাগ্রত করে দেবেন। আপনি বলবেন, হুজুর টাকা এত টাকা কই পান প্রত্যেক মাসে? আল্লাহ বলতেছেন, বান্দা ওমা আনফাকতু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, কোরআন শরীফের কথা, সূরা সাবার কথা। আল্লাহ বলেন, বান্দা তুমি যেটা খরচ করবা সেটার স্থলে আমি আল্লাহ তাআলা ভিন্নভাবে তোমাকে টাকার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যারা যারা নাম দেখাইবেন ইনশাআল্লাহ, হুজুর আমি মাসে 300 টাকা দেব, 500 টাকা দেব, আলহাকুমুত তাকাসুরের শিক্ষা এলো এটা, যে আমি একটা দান আল্লাহর পথে পরকালের জন্য, নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তাদের রুহের মাগফিরাতের জন্য একটা কাজ আমি করে যাব। এই জন্য সদকায়ে জারিয়ামূলক একটা কাজ করে যান। ইনশাআল্লাহ প্রত্যেক মাসে কে কত টাকা দিবেন এটা এখনও লেখাইতে পারেন। নামাজের পরেও আমাদের খাদেম সাহেব যারা আছেন তাদের হাতেও লেখাইতে পারেন, অথবা আমাদের অফিসে গিয়ে আমাদের নুরানি হুজুর আছেন, হুজুরের সাথে যোগাযোগ করে মাসিক দান কে কত টাকা দিবেন লেখাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।